ঢাকায় এসেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ট্রফি। সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ট্রফি নিয়ে আসা ফ্লাইটটি। যদিও বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সোনালী ট্রফিকে সামনে থেকে দেখার সুযোগ পাবেন না দেশের ফুটবল প্রেমীরা। ঢাকায় অবস্থানকালে হোটেল রেডিসন ব্লুতে রাখা হয়েছে ট্রফিটি। ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি ফলো করছেন সহকর্মী আবু নাইম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাইম, বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে এসেছে, কিন্তু সর্বসাধারণের দেখার কোনো সুযোগ নেই। সেখানে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন কিনা সে বিষয়ে জানাবেন, কেমন পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ তানিয়া। পুরো ব্যাপারটা যদি একটু শর্ট টাইম এক্সপ্লেইন করি, শুরুর দিকে আমরা যেমনটা দেখেছিলাম যে অনেক দর্শক উপচে পড়া ভিড় ছিল, শেষ দিকেও একই চিত্র ছিল, কিন্তু শেষ দিকে গেট ক্লোজ করে দেওয়া হয়েছে এই মর্মে যে তাদের সময়সীমা পার হয়ে গেছে। অর্থাৎ আন্ডার ক্যাপ ক্যাম্পেইনে, কোকাকোলার এই ক্যাম্পেইনে যারা অংশ নিয়েছিল, যারা এই অংশগ্রহণে বিজেতা ছিলেন, তারাই শুধুমাত্র দেখতে পেরেছেন। এবং সেই জায়গায় একটা সময় পর দর্শক থাকলেও সময় না থাকার কারণে তাদেরকে আর সেই ট্রফির সাথে ছবি তুলতে দেওয়া হয়নি। অর্থাৎ শুরুর দিকে যারা এসেছেন তারা ছবি তুলতে পেরেছেন, একটা সময় পর আর কি সেই ছবি তোলার সুযোগটি হয়নি। যতদূর আমরা জানতে পেরেছি যে আজ এই ট্রফি বাংলাদেশেই থাকবে এবং এরপর আগামীকালকে সন্ধ্যা নাগাদ এটা দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দিবে এবং ১৫০ দিনের যে সফর, সেই সফরটা তারা কমপ্লিট করবে মেক্সিকোতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে ভ্রমণ করবে। যদি স্পষ্ট করে বলি, ৩০টি সহযোগী দেশের মধ্যে এই ট্রফি ট্যুরটা হবে। এবং আজকে আমরা যেটা দেখেছি, প্রত্যক্ষভাবে যেটা দেখেছি, যে এই ট্রফির দেখার জন্য মানুষের উৎসুক হয়েছিলেন। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। লিওনেল মেসির আর্জেন্টিনা এই বিশ্বকাপে সবশেষ জিতেছিল, সেই মেসির ছোঁয়াকৃত সেই ট্রফিটা কিন্তু এক নজর দেখার জন্য মানুষের যে ভিড়টা ছিল সেটা চোখে পড়ার মতোই ছিল বলা চলে। এবং সব কিছু মিলিয়ে এখানকার এনভায়রনমেন্ট সব দুর্দান্ত ছিল। এবং যারা খেলাপ্রেমী মানুষ ছিলেন, যারা এই ক্যাম্পেইনে অংশ নিয়ে বিজেতা হয়েছেন, তারা এসেছেন, দেখেছেন। এবং যদি বলি যে একেবারে আম দর্শক যারা, তারা দেখতে পারেননি, তবে যারা এই ক্যাম্পেইনের অংশগ্রহণ করেছিলেন তারা দেখেছিলেন। তানিয়া, এই ছিল রেডিসন ব্লু থেকে। নাইম, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য আমাদের সঙ্গে।